তৃণমূলের ইস্তেহারে বাঙালি অস্মিতায় শান। আজই তৃণমূলের ইস্তেহার প্রকাশ। 26-এর ভোটের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ আজই। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, 26-এর ভোটের এই ইস্তেহারে ঠিক কি কি চমক থাকছে? দেখো, 2021-এর বিধানসভা ভোটের সময় দেখতে পাওয়া গিয়েছিল যে ইস্তেহার নিয়ে বড়সড় চমক দিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেই ইস্তেহারের ক্ষেত্রে চমকের মধ্যে একদিকে যেমন পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গের কথা উল্লেখিত ছিল, অন্যদিকে ছিল এমন কিছু বিষয় যেগুলো সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছিল। যেমন তার মধ্যে দুয়ারে রেশন ছিল, মা ক্যান্টিন তার উল্লেখ ছিল। এবারের ইস্তেহারের ক্ষেত্রেও যেটা জানতে পারা যাচ্ছে যে যুব এবং মহিলাদের জন্য আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অবশ্যই থাকতে হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র সংক্রান্ত বিশেষ একটা ঘোষণা থাকতে পারে। এছাড়া ইস্তেহার এবারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়, এবং ইতিমধ্যেই যেহেতু শহর জুড়ে পোস্টার করেছে, এখানে উল্লেখিত হয়েছে যে লড়েছে সবার ডাকে সেই যেতে হবে বাংলা মাকে, এবং এবারে নির্বাচনের অন্যতম বড় অস্ত্রই হচ্ছে বাঙালি অস্মিতার প্রসঙ্গ। সাধারণত ইস্তেহারের ক্ষেত্রে হচ্ছে যে গত 15 বছরে তারা কি কাজ করেছেন এবং আগামী 5 বছরে কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে তারা কাজ করতে চান সেই প্রসঙ্গের কথা উল্লেখিত থাকে। তো এই পরিকাঠামো ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য বেশ কিছু ক্ষেত্রে অন্তত সড়ক, তারপর হচ্ছে পানীয় জল, এবং বারবার যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যার মুখে পড়তে হয় সেই সংক্রান্ত সমাধানের বিষয়ে কিছু উল্লেখও থাকবে। তবে মূলত যেহেতু গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পারা যাচ্ছে যে মহিলাদের সার্বিক উন্নয়ন যুবদের কাছে টানার বিশেষ কৌশল নিয়ে গিয়েছে, ফলে ইস্তেহারের ক্ষেত্রে সেই প্রসঙ্গের উল্লেখও থাকবে। এবং যেহেতু এর আগের বারও উল্লেখ করে দেওয়া হয়েছিল যে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই এর প্রতি যারা জোর দেবে, এবং সেই প্রসঙ্গকে টেনে নিয়ে যাওয়ার জন্য আরো নতুন কিছু প্রকল্পের একটা উল্লেখিত অংশ এর মধ্যে থাকতে পারে। আজকে যেটা ইস্তেহার বিকাল 4:30 নাগাদ প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস তার মধ্যে। বেশ, ধন্যবাদ আবির। এবার ভবানীপুরের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। প্রতিপক্ষের প্রচারে গুরুত্ব নয়, ডোর টু ডোর প্রচারে জোর। রণকৌশল বৈঠকের সিদ্ধান্ত তৃণমূলের। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রী নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা, একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে।
আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে, সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর ভোট প্রচারে কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী, চেতপুর কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে পদ্ম প্রার্থী কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেছি, যেভাবে মানুষের সাড়া, তাতে একটা জিনিস বলতে পারি যে প্রধানমন্ত্রী বলেছিলেন ব্রিগেডের ময়দান থেকে কাউন্টডাউন শুরু। আমি এইটুকুও বলতে পারি আজ থেকে 45 দিন পরে 4 মে সেদিন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সরকার হবে।